কক্সবাজারে লাখো পর্যটকের ঢল। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা কয়েকদিন বিরতির সুযোগে কক্সবাজার এখন মুখরিত। শহর জুড়ে এখন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় পা ফেলার ঠাঁই মিলছে না। হোটেল, মোটেল, গেস্ট হাউসগুলোয় মিলছে না কোনো ফাঁকা কক্ষ। অতিরিক্ত ভ্রমণ পিপাসুর ঢলে আবাসিক হোটেলগুলো নিজেদের ব্যবস্থাপনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। গত মঙ্গলবার রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সময়ের শিডিউল অনুসারে ভ্রমণপ্রেমী মানুষেরা কক্সবাজার এসে পৌঁছেছেন। বিকেল থেকে রাত পর্যন্ত নানা বয়সের পর্যটকের লোকারণ্য হয়েছে সৈকতের বেলাভূমি ও পর্যটন স্পটগুলো। তবে হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত দর্শনার্থীদের ভোগান্তিতে ফেলেছে। টানা ছুটিতে পর্যটন নগরীতে ৫ লক্ষাধিক পর্যটন উপস্থিতির আশা করেছেন সংশ্লিষ্টরা। এ সময় কয়েকশো কোটি টাকা বাণিজ্য হবে বলেও আশা তাদের। কিন্তু সেই সৌন্দর্য, আশা ও আনন্দের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। সাগরে নিম্নচাপ ও উপকূলে বৃষ্টি পর্যটকদের আনন্দ উদযাপনকে সংকটাপন্ন করে তুলছে। শরতের ঠান্ডা গরম আবহাওয়ায় সূর্যাস্ত দেখা ও সাগরের নোনা পানিতে গোসলে সব বয়সের মানুষ সৈকত ও বেলাভূমিতে নামেন। ভিড় জমে ওঠে হোটেল, মোটেল, জোনের অলিগলি ও রাস্তায়। দীর্ঘদিন পর তিল ধারণের ঠাঁই নেই অবস্থা কক্সবাজারের। পর্যটকবাহী ও সাধারণ পরিবহন এবং ইজি বাইক, সিএনজি, অটোরিকশা, বাইপাস সড়ক, কলাতলি, ডলফিন মোড়, হোটেল, মোটেল জোন, লাবণী শৈবাল সড়ক সবখানে তীব্র যানজট লাগছে পর্যটন নগরীতে। কোনো সড়কে লোক জটও হয়েছে। বড় বাসগুলো টার্মিনাল এলাকায় থাকলেও মাঝারি ও ব্যক্তি মালিকানাধীন গাড়ি পর্যটন এলাকা ও শহরে ঢোকায় এই যানজট বলে মনে করছেন স্থানীয় লোকজন। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।